এই সম্মেলন নিয়ে কি বার্তা দেবেন? আজকের এই সম্মেলন থেকে এটাই বার্তা দিতে চাই যে এসসি ওবিসি মানে বেশিরভাগই মাইনরিটি, মানে আমরা অনেকে অনুন্নত বলে পরিচিত। তো আমরা একটু কম সুঝি কম বোঝার দরুন আমাদের উপর কিন্তু ডিভাইড যে পলিসি, আমাদের উপর কিন্তু এক শ্রেণীর কায়েমি স্বার্থের মানুষ আমাদের ভুল বুঝিয়ে কিন্তু ব্যবসা করে খাচ্ছে। এইটা আমরা হতে দেব না। এইবার আমরা সবাই মিলে নিজেদের মধ্যে আলোচনা করে এটা প্রমাণিত করব। বিজেপি ক্ষমতায় এসে 18 থেকে পরপর নির্বাচনগুলোতে জিতছে, তাদের কাছে কি পেয়েছে, কেন তারা 100 দিনের টাকা দিচ্ছে না, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছে না, এইটাই আমরা জনগণকে বলবো। আর মমতা ব্যানার্জি এত কিছু দিচ্ছে যে জন্মেও আমরা দেখিনি, বামফ্রন্টের আমলে কোনোদিন আমাদের মানুষ এত পায়নি, সেইটা আমরা বার্তা দিচ্ছি। এই বার্তার মাধ্যমে সবাইকে আমরা আপন করে নিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে আমাদের যে সাংবিধানিক অধিকার আছে তা আমরা নিজের মতো আদায় করে নেব। এবার তো 6 বছর পরে সম্মেলন হয়েছে, কতটুকু প্রভাব পড়বে? নিশ্চিতভাবে প্রভাব পড়বে কি পড়বে না জনগণ বলবে। আমরা তো কাজ করছি। আমরা যদি কোনো রাষ্ট্রীয় সম্পদ বা ক্ষমতা 1 ছটাক নষ্ট করতে চাই না, উজাড় করে জনগণের হয়ে নিরলসভাবে কাজ করতে চাই, নিজেকে উজাড় করে দিয়ে সমাজের জন্য কাজ করব, তো মানুষ দেখবে না আমাদের। মানে বেশিটাই বিজেপির ভোট দিয়েছে, আমাদের কিছু দোষ ত্রুটি ছিল বললাম, তখনকার এমপি এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আমরাও টিএমসির নেতা ছিলাম, আমরা বুঝতেই পারিনি যে এরকম হবে। আমরা জন্মেও শুনিনি যে মানুষকে ভোট দিতে দিবে না, এরা তাই করেছিল। আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমাদের উপর খেপে গেছিল, আমরাও বীতশ্রদ্ধ ছিলাম। আমিও নিজে বলছিলাম কেন এটা হবে, কিন্তু আমরা যেহেতু দলে ছিলাম কথাটা বলতে পারিনি, প্রতিবাদ করতে পারিনি। মমতা ব্যানার্জিকে ভালোবাসি বলে এতদিন ধরে আমরা নিশ্চুপ ছিলাম। আজকে আমাদের সুবিধা হয়েছে যে তারা আমাদের দল থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, 11 ক্ষমতায় আসার পরে আমার হিসাবে ভাগটা বসানো হয়ে গেছে। আমরা চাই যে কাজ করবে তাকে ভোট দেওয়া, যে খালি ভাষণ দিবে তাকে ভোট দিয়ে তো লাভ নেই। এ করেগা ও করেগা, আর করার সময় কিছু নাই। করার সময় ভোট দেওয়া পুলওয়ামা আর বালাকোটকে, করার সময় ভোট দেওয়া রাম মন্দিরকে। তো মানুষ কাজ চায়, মানুষ এবার আমার ভরসা আছে, আমি 100% বিশ্বাস করছি আমি এবার কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবেই। তাহলে বিজেপির সুবিধা হবে। এত সহজ না, মানুষ বুঝে। মসজিদের ব্যাপারে কার আপত্তি আছে, কিন্তু তুমি মসজিদের নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করবে, তুমি মসজিদের নামে ববি হাকিমকে গালাগালি করবে, তাহলে তো আমার উদ্দেশ্যটা বুঝতে পারছে মানুষ। উদ্দেশ্য হলো বিজেপির একটু সুবিধা করে দেওয়া। তো সেটা মানুষ বুঝতে পারে, মানুষ জানে যে উনি তো নিজেই যিনি বিজেপির লোকসভা পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলেন, তার কথা কে বিশ্বাস করবে? মমতা ব্যানার্জি একদিকে হচ্ছে মহিলাদের সবসময় স্বনির্ভর করার একটা কথা বলে, আর একদিকে দেখা যাচ্ছে যে মানে 23 তারিখ থেকে আশা কর্মীরা কর্মবিরতি রাখছেন, এটা কোন চোখে দেখছেন? আশা কর্মীর তো বেতনটা টোটালটাই আমাদের রাজ্য দিচ্ছে না, আশা কর্মীটা ইন্টার রিলেটেড আছে। আশা কর্মী যে টাকাটা পাচ্ছে, আগে তো অনেক কম পাচ্ছিল, এখন তো মোটামুটি অনেকটা বেড়েছে, ডবলের মতো হয়েছে। আগামী দিনে আশা কর্মীদের যেটা ডিমান্ড আছে, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে দেখবেন ওটাকে। তারা তো স্বাধীনতা আন্দোলনের অংশই নেয়নি, তাদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে, ভারত মাতার কথা শিখতে হবে। যে ভারত মাতাকে নিয়ে ওরা লাফালাফি করে, সে তো এক বঙ্গ সন্তানের রবীন্দ্রনাথের এক ভাব শিষ্যের আঁকা ছবি, সে তো বাংলারই সম্পদ। ওদের তো কিছু নেই, ওদের ব্যবসা বাণিজ্য করে খাওয়া ছাড়া কিছু নেই। বাংলায় আসবে, ব্যবসা করবে, চলে যাবে, আমাদের সর্বশান্ত করে দিয়ে যাবে। সুতরাং বাংলাকে স্বাবলম্বী হতে হবে। ব্রিটিশরা এক সময় ক্ষমতা নিয়ে বাংলাকে ঝাঁঝরা করে দিয়ে চলে গেছে, ভারতবর্ষকে ঝাঁঝরা করে দিয়ে চলে গেছে। অবাঙালিদের হাতে, অবাঙালিদের দালালদের হাতে বাংলা সুরক্ষিত হতে পারে না। সুতরাং বাংলা নিজের পায়ে দাঁড়াবে, বাংলা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের প্রশাসন নিজে বুঝে নেবে, এবং সেটা একমাত্র করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, যার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।